দুনিয়ার মোহে পড়ে নিজের ইমান হারিও না। 2 মিনিট সময় নিয়ে ভিডিওটি শুনুন। দুনিয়ার মোহে পড়ে ইমান হারিও না। তুমি যতই আমল ইবাদত না করে অলসতা করবে, ততই তোমার ক্ষতি হবে। গুনাহ করছেন কিন্তু ভয় হচ্ছে না, তাহলে বুঝে নিও তোমার ইমান নাই, তুমি ইমান হারিয়ে ফেলেছো। যদি একবার ইমান হারাও, তাহলে তুমি কখনো জান্নাতের আশা করিও না। মনে রাখবে, আমরা এখানে চিরস্থায়ী না, আজ অথবা কাল চলে যেতেই পারি। আমরা কয়দিন বাঁচবো কেউ জানে না, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে যদি নেক কাজ করো, আল্লাহর ইবাদত করো, আদেশ নিষেধ মেনে চলো, তাহলে আখিরাতে সুখ রয়েছে। আর যদি দুনিয়ার মোহে পড়ে দিনের পর দিন পাপ কাজ করো, তাহলে আখিরাত তোমাকে শান্তিতে থাকতে দিবে না, তিলে তিলে শেষ করে দিবে। পারবে সব সহ্য করতে? আসলে কি এতটা সহজ সব? মানুষ তো বেশ সুখে আছে, না আছে আখিরাত নিয়ে কোনো চিন্তা, না আছে কবরের আযাব নিয়ে চিন্তা, না আছে রবের আযাবের চিন্তা। আল্লাহ কি আমাদের এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি? আমরা কি দুনিয়াতে সুখে শান্তিতে জীবনযাপন করতে আসছি নাকি? না, আমাদের আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমরা এখানে তার ইবাদত করার জন্য আসছি, সুখে শান্তিতে বসবাস করার জন্য নয়। দুনিয়াতে সুখ খোঁজো, কিন্তু দুনিয়া তো পরীক্ষা। আসল তো সুখ জান্নাতে। দুনিয়াতে কোনো সুখ নেই, আছে শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্ট যদি সহ্য করতে পারো, তাহলে কাল জান্নাতে হাসবে, শান্তিতে বসবাস করবে চিরস্থায়ী। না থাকবে কোনো দুঃখ, না থাকবে কোনো হতাশা। সুখ কাকে বলে, কত প্রকার, কি কি সব জানতে পারবে চিরস্থায়ী জান্নাতে। তবে কেন এত সুখের জায়গাটা নিমিষে ধ্বংস করে দিচ্ছ? কেন দুনিয়ায় নিয়ে পড়ে আছো? কেন বলো, কি আছে এই দুনিয়াতে? মৃত্যু তো এই মুহূর্তে হতে পারে, তখন কি দুনিয়াকে নিয়ে কবরে যাবে, নাকি কবরে তোমার পাশে দুনিয়াকে শুয়ে রাখবে? কোনটা উত্তর দিতে পারবে না, কারণ এটা চিরসত্য। দুনিয়া হচ্ছে 2 দিনের, কিন্তু জান্নাত হচ্ছে চিরস্থায়ী। কোনটা চাও, এটা তোমার সিদ্ধান্ত। সামান্য সুখ নাকি চিরস্থায়ী সুখ? তুমি এই আখিরাতের জন্য প্রস্তুত? যদি প্রস্তুত না হও, এখনো সময় আছে, প্রস্তুত হও। তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। সবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে। আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন। ومن يأمن